বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগত শর্ট নিউজ ছোট্ট খবরে। আজকের আলোচনার বিষয় যা আছে, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী তাফসিরের ময়দান থেকে মৃত্যুর অন্তিম কাল পর্যন্ত, একজন বক্তা থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাঈদীর জীবনের অজানা অধ্যায়। শৈশব ও ইসলামের প্রতি ঝোঁক। বাংলাদেশের ইসলামী অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। শৈশব থেকে কুরআন তেলাওয়াত ও ইসলামী জ্ঞানের প্রতি তার অদম্য আকর্ষণ ছিল। কুরআনের তাফসিরে তার গভীর দক্ষতা তাকে অল্প বয়সেই সুপরিচিত করে তোলে মানুষের কাছে। ওয়াজ মাহফিল ও জনপ্রিয়তা। তিনি যখন তাফসির মাহফিলে কুরআনের ব্যাখ্যা দিতে শুরু করেন, তখন লাখো মানুষ তার বক্তৃতায় বিমোহিত হতো। সহজ ভাষায় কুরআন ও হাদিসের আলোকে ইসলামকে ব্যাখ্যা করার দক্ষতার কারণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের ময়দান পর্যন্ত তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ততা। ধীরে ধীরে তিনি ইসলামী রাজনীতির দিকে ঝুঁকে পড়েন এবং জামায়াতে ইসলামীতে যোগ দেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেন। 1996 ও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামাতের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। বিতর্কের শুরু ও রাজনৈতিক চ্যালেঞ্জ। 2009 সালে যুদ্ধ অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে অভিযুক্ত করা হয়। তার বিরুদ্ধে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়, যা তার সমর্থকরা রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করে আসছিলেন। আজীবন কারাদণ্ড ও সমর্থকদের প্রতিক্রিয়া। 2013 সালে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড প্রদান করে, যা পরে আপিল বিভাগের রায়ে আজীবন কারাদণ্ডে পরিবর্তিত হয়। এ রায়ের বিরুদ্ধে দেশব্যাপী বিশাল বিক্ষোভ গড়ে ওঠে। লাখো মানুষ রাস্তায় নেমে আসে তার মুক্তির দাবিতে আন্দোলন করে। শেষ দিন ও মৃত্যু। 2023 সালের 14 আগস্ট তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে দেশব্যাপী শোকের ছায়া নেমে আসে। জানা যায় লাখো মানুষের ঢল নামে, যা প্রমাণ করে যে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী শুধু একজন বক্তা ছিলেন নাকি ইতিহাসের এক বিতর্কিত অধ্যায়? তার জীবন ছিল একদিকে কুরআনের আলো, অন্যদিকে রাজনৈতিক সমালোচনার কেন্দ্রবিন্দু। আপনি কি মনে করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য ছিল নাকি তিনি ছিলেন রাজনীতির শিকার? আপনার মূল্যবান মন্তব্য কমেন্টস করে জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মরহুমের আত্মার মাগফিরাতার কামনা করুন। আল্লাহ হাফেজ। আমার ছোট্ট খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।